নমস্কার প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি আমি বি সরকার। আশা করছি ভালোই আছেন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি নজর রাখুন, ভিডিওটি দেখুন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে। সাবস্ক্রাইব করুন গঙ্গারামপুর টিভি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখন দেখুন, উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। তাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মমতা ব্যানার্জি জেলবার হয়ে গেছে। হসপিটাল চলছে না, প্রশাসন আস্তে আস্তে ভেঙে পড়ছে, সারা সময় ডাক্তারদের সঙ্গে আছেন, আমরাও আছি। তাই তিনি চিফ সেক্রেটারি দিয়ে তাদের ডেকে পাঠিয়েছেন কথা বলার জন্য। কথা বলতে আপত্তি নেই, কথা বলা হোক এবং তারা ডিউটিও জয়েন করবেন, কিন্তু তারা কিছু কন্ডিশন দিয়েছে। তার মধ্যে তারা কতজন যাবেন, কতক্ষণ কথা হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওখানে থাকতে হবে এই কথাও বলেছেন। এবং তাদের সঙ্গে যে কথা হবে সেটা লাইভ টেলিকাস্ট করার জন্য ওনারা দাবি করেন। এর মধ্যে আমরা কোনো অসঙ্গতি দেখছি না, কিন্তু মমতা ব্যানার্জি সব রাজি, লাইভ টেলিকাস্ট চলবে না। কারণ তাদের সঙ্গে কি কথাবার্তা হবে সাধারণ মানুষের জানার অধিকার আছে, নাহলে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হবে, রং মেসেজ যাবে। তারা ঠিকই বলেছে, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে না কারণ লাইভকে। বিধানসভায় যখন চর্চা হয়, যেদিন উনি ভাষণ দেবেন সেদিন লাইভ হয় আমাদের টিভিতে, আর কোনো চর্চা, কোনো আলোচনা, ডিবেট ওখানে লাইভ হয় না। মমতা ব্যানার্জি সেদিন লাইভ করবেন যেহেতু উনি ভাষণ দেবেন। ঠিক সেরকম আমরা দেখেছি তার প্রথম দিন থেকে প্রশাসনিক যে মিটিং তিনি করেন জেলায় জেলায় গিয়ে, সেখানে পাঠশালা চালান, সেখানে ভিডিও থেকে ওসি থেকে সবাইকে চমকান ধমকান, লোককে দেখান যে আমি তোমাদের জন্য কত করছি, কড়াকড়ি হয়েছে, সেগুলো লাইভ হয়, মানুষ দেখতে পায় টিভিতে। তাই ডাক্তারবাবুরা যারা এতদিন আন্দোলন করছেন তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, তারা ডাক্তারি পাস করা সম্মানীয় নাগরিক, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত, তিনি প্রধান সরকারে, তার সঙ্গে কথা বলতে চান, আর সেটাই যদি মানুষ দেখে, ভয়ের কারণ কি আছে? আমার মনে হয় ভয় এটাই যে তাদের কিছু এমন প্রশ্ন হবে যেটা উনি উত্তর দিতে পারবেন না। উনি যেগুলো লুকাবার চেষ্টা করছেন, যাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রশ্নের সম্মুখীন হতে উনি অস্বস্তি বোধ করছেন। তাই তিনি ডাক্তারদের সামনে যেতে চাইছেন না, তিনি লাইভ চাইছেন না। আজ হোক কাল হোক আপনাকে আসতে হবে এবং পাবলিকের জবাব দিতে হবে।